अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। संतु, এদিকে এসো না। আইসক্রিম খাবে? কি হয়েছে? কিছু না, এমনি। আরে বলো না। ধরা পড়েছি। আমি আগে থেকেই জানতাম সূর্য কোনো কথাই চেপে রাখতে পারে না। ও জানেই না কখন কি বলতে হয়। ও নিশ্চয়ই বাবাকে বলে দিয়েছে যে তুমি ওকে অমনি করতে বলেছো। এবার কি হবে? কিচ্ছু হবে না। এমনিতে বাবা কি এখনো রেগে আছে? একটু। কোনো ব্যাপার না, পরে দেখে নেবো। এখন আইসক্রিম খাও। संतु, दादू, संतु, 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 दादू, संतु। খেমি দিদি, দাদু তো বমি করলো। ওনার শরীর তো আরো খারাপ হয়ে যাচ্ছে। বৈদ্যমশাইয়ের ওষুধও কাজ করছে না। এবার কি করব? संतु, কিচ্ছু হবে না সন্তোর দাদু, কিচ্ছু হবে না। হিরেটা ভেঙে গেছে, জানি না কি হবে ওর। এই আমার ভুলের সাজাটা মালিক সন্তুকে না দেয়। মালিক এরকম অন্যায় করবেন না। তুমি একটু ঘুমো। খেমি মা, হ্যাঁ দাদু। আমার শরীর খারাপের কথাটা সন্তুকে জানাবি না। শুনলেই বেচারি দৌড়ে দৌড়ে চলে আসবে। ওখানে মালিকও খুব চিন্তায় রয়েছেন। ওর ওখানে থাকাটা বেশি দরকার। আমি বৈদ্য মশাইকে ডেকে আনছি দাদু। তাড়াতাড়ি জল নিয়ে এসো। হ্যালো, জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। কে কথা বলছেন? আমি খেমি বলছি। আরে খেমি যে, কেমন আছো? কিছু হিরে গয়না কি পাঠিয়ে দেবো ভাঙবার জন্য? আমি সন্তোর সাথে একটু কথা বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফোন করেছিস যখন তখন বোনের সাথে কথা তো বলতেই হবে, তাই না? সন্তুরির সাথে কথা বলবি বলেই তো ফোন করেছিস, আমার সাথে থোড়ি না কথা বলবি। কেন ফোন করেছিস? হ্যাঁ, কোনো কাজে নাকি এমনি টাইম পাস? আসলে আমার দাদু। কি হয়েছে তোর দাদুর? হ্যাঁ, মরে গেছে? হে ভগবান, কি করে, কবে মরলো? হ্যালো খেমি দিদি, কি হয়েছে দাদু? সন্ত, দাদুর খুব শরীর খারাপ। দাদু তোকে বলতে বারণ করে দিয়েছিল। ওষুধ নিতে এসেছি, ভাবলাম তোকে জানিয়ে দিই। এই দেখছিস ওভাবে, চোখ নামা। আমার দাদুর শরীর ভালো নেই। তো ওর গলা শুনে মনে হয়েছিল বুড়োটা বোধহয় পটল তুলেছে। আমি কি করব? হ্যালো দিদি। কেটে দিয়েছে ফোন। আর টাকা ছিল না বোধহয়। এবার তোকে ওখানে যেতে হবে তো, পাশে বসতে। এভাবে দেখবি না, দেখবি না এভাবে। মানে আমি বলতে চাইছিলাম যে ওই বুড়োটা তো অসুস্থ। ওর পাশে বসে তোকে তো সেবা করতে হবে না, তাই তোকে যেতে হবে ওখানে বসতে। তোর বুড়োর কোনো জবাব নেই। নিজে হিরেটা ভেঙে গোটা গ্রামকে বিপদে ফেললো, আর এখন অসুস্থ হয়ে বিছানায় শুয়ে পড়লো। আরে কথায় আছে না, যেমন কর্ম তেমন ফল।
এই জন্মেই নিজের কর্মফল ভোগ করতে হবে, এই জন্মে। এই কথাটা তো আপনি বলে দিলেন পিসি, কিন্তু নিজে কখনো বুঝলেন না। ওর তো মুখে বুলি ফুটেছে দেখছি। রগের মাথায় আমি কি একটু বেশি বলে ফেললাম? আমার খুব চিন্তা হচ্ছে, জানি না শান্তটার উপর দিয়ে কি যাচ্ছে। তুমি চিন্তা করো না দাদু, শান্ত এখানে আসবে। আরে ওকে কেন বলেছিস? আমি তো বারণ করেছিলাম। আরে ও মালিককে ছেড়ে আমাকে দেখতে আসবে, আর যদি ওরা সবাই ওকে বাড়ি থেকে বার করে দেয় তাহলে শান্ত, এদিকে আয়। শান্ত, ভেতরে যাস না, দাদু এমনিতেই খুব চিন্তা করছে। তুই এখানে এসেছিস জানলে মালিক প্রচন্ড রেগে যাবেন। ভেতরে গেলে দাদু আরো চিন্তায় পড়ে যাবে। শান্ত, দাদুর শরীরটা দিন দিন খারাপ হচ্ছে। দাদুর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না দাদুর। দাদুর কিচ্ছু হবে না, দেখিস। তোদের সাথে দেখা করতে আমি রোজ আসবো। দিদি, তুই ওখানে চিন্তা করিস না। কিছু সমাধান হলো? না মা, দুদিন কেটে গিয়েছে, এখনো পর্যন্ত ভালো কিছু দেখতে পাচ্ছি না। আর কয়েকদিনের মধ্যে যদি কোনো উপায় না বেরোয় তাহলে পরিস্থিতিটা খুবই খারাপ হয়ে যাবে গো। মাধব সোলঙ্কি কেমন আছে? ঠিকই আছে, যেরকম আগে ছিল। আমি জানি ওই বেচারার মনে আঘাত লেগেছে, কিন্তু আঘাতে তো কোনো কাজ হয় না, তাই না? বাবা, তুই অন্য কোনো হিরে দিয়ে দে না যাচাই করার জন্য। আর তোমাকে কি করে বোঝাই আমি, বলো তোমার? আসলে ওই অর্ডারটা পাওয়ার জন্য না কোনো ছোট হিরে নয়, এক্ষেত্রে বড় হিরের দরকার ছিল। আমি ওদেরকে যেটা দিয়েছিলাম সেটা অনেকদিন ধরে আমি নিজের কাছে যত্ন করে রাখি। খুবই দুর্লভ এবং দুর্মূল্য সেটা কোনোভাবেই পাওয়া যাবে না। আর যদি কারোর কাছে থেকেও থাকে সে কোনোদিন দেবে না সেটা। কি করবো আমি এখন? চিন্তা করিস না বাবা, কোনো না কোনো রাস্তা ঠিক বেরিয়ে যাবে। উপায় বেরিয়ে যাবে বলছো, কিন্তু সেটা কিভাবে? দেখছি কি করা যায়, আমি দেখছি, তুমি চিন্তা করো না। এই নাও খাবার। দুদিন ধরে তো তুমি কিচ্ছু খাওনি। ইচ্ছা কাকি বলেন, কেউ যদি কিছু না খেয়ে থাকে সে কোনো পথ খুঁজে পায় না। এটা এবার চুপ করে খেয়ে নাও। এখন সঠিক সময় এসে গেছে অবিনাশ ভাই। এখন গ্রামবাসীদের ভবিষ্যতে অন্ধকার নেমে এসেছে। আজই আমি গ্রামবাসীদের কিনে নেব। একবার যদি গ্রামবাসীদের আমরা পেয়ে যাই, ধর্মরাজ তখন পুরোপুরি বরবাদ হয়ে যাবে।
বাবা? ওখানে নিয়ে যাও। আমি এখানে এই জন্য এসেছি যে আমি আপনাদের দুঃখ খুব ভালোভাবে বুঝতে পারি। ধর্মপুর সেই গ্রাম যে সারা দুনিয়াকে হিরে পাঠায়, কিন্তু আজ দুঃখের কথা এটাই, এই ধরমপুরের বাচ্চাদের অন্নের একটা দানাও নেই পেটে। একদিন যদি আমরা খাবার না পাই আমরা চালিয়ে নিতে পারি, কিন্তু এই ছোট ছোট বাচ্চারা কি করে বাঁচবে? সত্যের মুখোমুখি হও ভাইরা। আর সত্যি তো এটাই যে স্যাম্পলের হিরে ভেঙে যাওয়ার ফলে ভাইরা ভাইয়ের হাতে কোনো কাজ থাকবে না। কিন্তু তাও আপনাদের বাইরের কারোর কাছে কাজ করতে দিতে চায় না। ওনার এই কথায় কারখানায় তালা বন্ধ হয়ে যাবার জোগাড় হয়েছে, কিন্তু এই কথায় ওনার কোনো ভ্রুক্ষেপ নেই। সত্যি কথা বলতে ভাইরা ভাইয়ের কাছে এই আশা ছিল না যে কারিগরদের মেহনতের ফলে আজ উনি সোনার থালায় বসে খাচ্ছেন, ওই কারিগরদের উনি ক্ষুধার্ত পেটে কি করে মরতে দিতে পারেন। আপনারা ওনাকে আপনাদের বিশ্বস্ততা দেখিয়েছেন, কিন্তু পরিবর্তে উনি কি দিচ্ছেন? কিচ্ছু না। যদি আপনারা কিছু পেয়ে থাকেন সেটা হলো বাচ্চাদের খিদে আর ওদের চোখের জল। আপনারা কারিগর ছাড়াও আরো অনেক কিছু। মা বাপ নিজেদের বাচ্চাদের আপনাদের মালিকের প্রতি ভক্তি দেখানো যেমন আপনাদের ধর্ম, ঠিক সেইভাবে নিজেদের বাচ্চাদের খাবার দেওয়াও আপনাদের কর্তব্য। ধর্মরাজের ভুলের জন্য আজ ওর কাছে কাজ নেই, তার জন্য আপনারা শাস্তি ভোগ করবেন কেন, যেখানে আপনারা কাজ করতে পারতেন আর আপনাদের বাচ্চারাও খেতে পারত। ধর্মরাজ আপনাদের বিশ্বস্ততার পরিবর্তে কিচ্ছু দেয়নি, কিন্তু আমি দেব। এই দেখুন, ওই দেখুন, দেখুন এসব। আপনাদের আর এই খাবারের মধ্যে যতটা দূরত্ব আছে আপনাদের খিদে আর ওই থালার মধ্যে আছে। হিতেন বাবা, সেদিন তুমি গ্রামে একটা প্রশ্ন করেছিলে, এই কারিগরদের বিশ্বস্ততার দাম কতটা হবে? জবাব আমি দেব। আপনাদের মধ্যে যে কারিগর এই দূরত্ব পেরিয়ে এই খাবারগুলো তুলবে সেই বিশ্বস্ততার দাম আমি দেব। আর বিশ্বস্ততার গ্যারান্টি, কাজের গ্যারান্টি, খাবারের গ্যারান্টি, গ্যারান্টি খুশির ওপরে। ওই কারিগরদের 3 বছরের মজুরি ওরা অ্যাডভান্স হিসেবে পাবে, আর সব সুযোগ সুবিধে পাবে যা ধর্মরাজ মায়াবংশী কখনো দিতে পারেনি। আর এখন এটা দেখতে হবে যে কে নিজের সত্যিকারের কর্তব্যের প্রতি পা বাড়াতে চাইছে, আর কে নিজের মিথ্যে ধর্মের উপর দাঁড়িয়ে তাদের বাচ্চাদের খালি পেটে রাখতে চায়। একদিকে মায়াবংশীর সম্মান, আর অন্যদিকে নিজের বাচ্চাদের খালি পেট। যদি পেট ভরাতে না পারেন তাহলে মনে রাখবেন আপনারা নিজেদের চোখে চোখ রাখতে পারবেন না। মা, খুব খিদে পেয়েছে। জানি হিতেন বাবা যে তোমার আমার উপর রাগ হচ্ছে,
কিন্তু রাগ করা ছাড়া তুমি কিছু করতেই পারবে না। জিতেন বাবা, এক মা খালি পেটে থাকতে পারে কিন্তু তার বাচ্চাকে খালি পেটে রাখতে পারে না। আসুন দিদিরা আসুন, এসব কিছু আপনাদের জন্যই আনা হয়েছে, আর এসব আপনাদের বাচ্চাদের প্রয়োজন আছে। দিদি না, যেও না। কি হয়েছে বৌদি আপনার? দেখুন, মানছি আমি যে আপনি ধর্মরাজের ধর্মপত্নী, কিন্তু এই গ্রামের লোকেরা তো আপনার নিজেরই, আর ওদের খাবার জোগানো তো একটা পুণ্যের কাজ, আর আপনি আমাদের পুণ্য কাজ করা থেকে বাধা দিচ্ছেন। না দিদি, যখন তুমি মা হবে তখন তুমি বুঝবে। আমি না খেয়েও থাকতে পারি, আমার স্বামীও থাকতে পারবে, কিন্তু আমার বাচ্চাকে না খাইয়ে রাখতে পারবো না। আমরা মালিককে অনেক বেশি সম্মান করি শান্ত, কিন্তু মায়েদের কাছে তার সন্তানই সব থেকে বড়, মালিকের থেকেও বড়। বাহ বাহ, একেই বলে সত্যিকারের মমতা, একেই বলে সত্যিকারের মা। ভাইরা ভাই, মালিকে 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 মালিকে। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।